তার কিছুই থাকতো না। উই আর নাহিদ, আমরা নাহিদের পক্ষের, আমরা নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা। তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা। 2024 গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ এবং আসিফ অবশেষে তাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, শুনলে অবাক হবেন কি ষড়যন্ত্র হচ্ছে। এই বিষয়ে আমি অবাক করা তথ্য দিব যে ভিডিও শেষে নাহিদ আসিফকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না এমন ষড়যন্ত্র হচ্ছে। এর আগে নাহিদ আসিফকে নিয়ে কথা বলেছেন ডক্টর ফজল হক, তার আলোচনা শুনবো। নাহিদ ইসলাম বাংলাদেশের একটি নাম, বাংলাদেশের একটি ইতিহাস। নাহিদ এবং নাহিদদের বন্ধুদের মতো কিছু যুবক যদি এই 2024 সালে আমরা না পেতাম, তাহলে বাংলাদেশের এই স্বাধীনতার স্বপ্নসাদ থেকেই যেত। স্বাধীনতা আমরা কখনোই রক্ষা করতে পারতাম না। বাংলাদেশে গত 16টি বছর আমরা যে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে ছিলাম, বাংলাদেশে যখন সকল রাজনৈতিক দল একেবারেই হতাশ হতে চলেছিলেন যে বাংলাদেশে মনে হয় আর নতুন করে স্বাধীনতার স্বাদ এদেশের কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ গ্রহণ করতে পারবেন না, এদেশটা মনে হয় একেবারেই আওয়ামী ফ্যাসিস্টের হাতে চলে গিয়েছে, সেই হতাশাজনক জায়গা থেকে দেশকে উদ্ধারের জন্য যারা অবদান রেখেছে তার মধ্যে নাম্বার 1 সেরা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের প্রিয় নাহিদ ইসলাম। নাহিদ ইসলামরা যে জুলুম, অত্যাচার সহ্য করেছে, যেই সময় আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, যেই সময়টাতে পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, যেই সময় পার্সোনাল লাইফ নিয়ে গ্যাংস্টার সেজে ঘুরে বেড়াতে পারতেন, সেই সময়ে এই নাহিদ ইসলামরা বাংলাদেশের মানুষের কথা ভেবে নিজের জীবনকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তারপর 2024-এর জুলাই বিপ্লবকে সাধন করেছে এবং অ্যাচিভ করেছে। আজকের এই নাহিদ ইসলাম বাংলাদেশের প্রত্যেকটি জনগোষ্ঠীর কাছে পরিচিত এবং সুপরিচিত এবং সুন্দর একটি নাম, এবং তার নেতৃত্বে আমরা বাংলাদেশের এক দফা যে আন্দোলন, এই আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে পেরেছি। আজকের এই নাহিদ ইসলামকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করানো হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে যাতে করে নাহিদ ইসলামদের মতো মানুষকে বিতর্কিত করতে পারলেই বাকিরা যারা ষড়যন্ত্র করে সবসময়, এই ষড়যন্ত্রবাজরা যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত হতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন নাহিদ ইসলাম আজ এই বাংলাদেশের জন্য কি কষ্ট নেই করেছেন। যখন এই বাংলাদেশের মানুষ সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, সকল জায়গায় নিপীড়নের শিকার হচ্ছে, যখন কারো কথা কেউ শুনছে না, এবং যখন কেউ এই এক দফা দাবির উচ্চারণও মুখে আনতে পারছে না, তখন কিন্তু নাহিদ শহীদ মিনারে গিয়ে সেখানে এক দফা দাবি মুখ থেকে উচ্চারণ করে জাতির সামনে এক দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন। নাহিদ ইসলামকে ডিবির হারুনেরা গ্রেপ্তার করে তারপরে কি অমানুষিক নির্যাতন করেছে সেটা আপনারা দেখেছেন। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তারপরে তাদেরকে যে কোনো মূল্যে চাপ সৃষ্টি করে সরকারের পক্ষে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল, কিন্তু তারা কিন্তু আমরণ অনশনে গিয়ে তাদের সকল ষড়যন্ত্র ফাঁস জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই নাহিদদেরকে গুম করা হয়েছে। বিশেষ করে নাহিদের যদি শরীরের একটি অংশ দেখে থাকেন, সমগ্র বাংলাদেশের যেই ছবিটি ভাইরাল হয়েছে, তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে ছবিটা আমরা দেখেছি, সেটা কোনো মানুষের ছবির মতো নয়। মনে হচ্ছে যেন একটি মানুষের রান সম্পূর্ণ আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে তারপরে উঠানো হয়েছে। এই হচ্ছে সেই নাহিদ, এই হচ্ছে সেই নাহিদ যারা আমাদের চেতনার বাতিঘর, যারা আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যারা আমাদের জীবনকে নতুন করে উপহার দেওয়ার একটি নাম। এই নাহিদরা যদি 24-এ আবির্ভূত না হতেন, তাহলে বাংলাদেশের এই আজ যে স্বাধীনভাবে কথা বলছেন, আজ যে স্বাধীনভাবে রাজনীতি করছেন, আজ যে স্বাধীনভাবে মত প্রকাশ করছেন, আজ যে আপনি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ মনে করছেন, তার কিছুই থাকতো না। উই আর নাহিদ, আমরা নাহিদের পক্ষের, আমরা নাহিদ সহ নাহিদের অনুগামী সকল বন্ধুদের আমরা। তারা আমাদের ছোট ভাই, তারা আমাদের জন্য কাজ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষের জন্য লড়াই করেছেন। এই নাহিদের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে নির্দ্বিধায় কথা বলা। যখন বাংলাদেশের সংবিধান নিয়ে কেউ কথা বলতে পারে না, নাহিদরা তখন সংবিধানের বিরুদ্ধে দাঁড়িয়ে যে এই সংবিধান হচ্ছে ফ্যাসিবাদী শেখ হাসিনার সংবিধান,
এটাকে পরিবর্তন করে নতুন সংবিধান কিংবা সংস্কারমূলক সংবিধান দরকার। তারা নাহিদরাই করতে পেরেছে, এই নাহিদই করতে পেরেছে। এই নাহিদই আজকের বাংলাদেশে শেখ মুজিবের পারিবারিক যে ছুটি 8টা দিবস বন্ধ করেছে, তার মধ্যে 5টি হচ্ছে শেখ হাসিনার পরিবারের ছুটি। শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এভাবে করে শেখ হাসিনা এদের এই জাতীয় দিবসগুলোকে বন্ধ করে দিয়েছে এই নাহিদ। এই নাহিদই প্রথম বলতে পেরেছে দাঁড়িয়ে যে বাংলাদেশে এখনো বাংলাদেশের জাতির পিতা ইস্যু সমাধান হয়নি, অতএব বাংলাদেশে কোনো জাতির পিতা নেই। এই সাহসিকতা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আজ পর্যন্ত দেখাতে পারেননি। শুধু রাজনৈতিক কারণে আমরা হয়তো অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছি, করছি, কিন্তু আইন দিয়ে নিষিদ্ধ করা, আইন দিয়ে আইনের পদে থেকে জোর গলায় বক্তব্য রাখা, সেটা কিন্তু অনেকের পক্ষে সম্ভব হয়নি। কারা করেছে? নাহিদ করেছে। নাহিদ আওয়ার প্রাউড, নাহিদ আমাদের সম্পদ, নাহিদ আমাদের দেশের জন্য যা করেছে, কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের কোনো মানুষ এই নাহিদের আর কোনো কাজ নাও পায়, তারপরেও তাকে স্মরণ করতে হবে। কারণ ৭১-এর স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ হয়েছে, নাহিদরা ২৪-এর স্বাধীনতা এনে দিয়েছে এবং ২৪-এ তাদের ২,০০০ বন্ধু শহীদ হয়েছে। ৫০,০০০-এর অধিক মানুষ হাত নেই, পা নেই, চক্ষু নেই। আমি এই নাহিদদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র সজাগ দৃষ্টি রাখার জন্য দেশবাসীকে আহ্বান জানাই, বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনাদেরকে নাহিদদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। নাহিদদের ব্যাপারে একটি কুচক্রী মহল দাবি তুলে বিভিন্ন পেশার জায়গা থেকে, বিভিন্ন দাবি দেওয়ার মধ্য থেকে তাদেরকে অপমান অপদস্থ করার একটি কৌশল নিয়েছে। কিন্তু ওই জায়গায় যারা সত্যিকার দেশের জন্য লড়াই করছে তাদের দোষ না, কিন্তু কিছু মানুষকে আওয়ামী লীগ ইনপুট করে দিচ্ছে যাতে করে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করা যায়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে পারলে, এই ছাত্র জনতার দাবি দাওয়াকে বিতর্কিত করতে পারলেই বাংলাদেশে একটি মহল এই দেশে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে, যেটা আমরা বাংলাদেশে কোনোদিন হতে দিব না। নাহিদ কোনোদিন আমার দলের না হোক, নাহিদ কোনোদিন আমার মতের না হোক, নাহিদদের কাছ থেকে আমার জীবনে আর কিছু প্রাপ্তি হোক কিংবা না হোক, আমরা নাহিদদের পক্ষেই থাকব, আমরা নাহিদদের সাথেই ছিলাম, আমরা নাহিদদের সাথেই থাকব। কি বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জুলাই মাস জুড়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে স্বপ্ন নিয়ে বাংলাদেশে তারা এগিয়ে গিয়েছেন, সেটাই নাহিদদের কারণেই সম্ভব হয়েছে। নাহিদরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, তার বন্ধুরা বুক পেতে দিয়ে হাত উঁচু করে, তারপরে তারা যখন রক্ত ঝরিয়েছে, দেশটা তখন স্বাধীন হয়েছে। আজ স্বাধীন বাংলাদেশে আপনি, আমি, আমরা চলতে পারছি, কথা বলতে পারছি, আমরা মানুষের সামনে উপস্থাপিত হতে পারছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সকলের কাছে অনুরোধ থাকবে, নাহিদের এই রক্ত বৃথা যেতে দেব না, নাহিদদের এই সংগ্রামকে বৃথা যেতে দেব না, নাহিদদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নিব না। নাহিদরা এই বাংলাদেশের যে কোনো সময়ের, যে কোনো ইতিহাসের চাইতে বাংলাদেশের ইতিহাসের নতুন ইতিহাস সৃষ্টিকারী, অতএব তাদেরকে নিয়ে ষড়যন্ত্র কোনোভাবে বুনতে দেওয়া হবে না। এখনো একটা টি শার্ট পরে অফিস করে, একটা স্যান্ডেল, একটা প্যান্ট, কি সিম্পল জীবন যাপন করছে, যারা কোটি কোটি টাকা চাইলেই মারতে পারে, যেই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা ধ্বংস করে দিয়েছে, লোপাট করে দিয়েছে, সেইখানে আমাদের সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জীবন যাপন করে রাষ্ট্র সংস্কারে নেমেছে। তাদেরকে আমাদের সহযোগিতা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আসুন দল মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই নাহিদদের দুর্দিন কিংবা সুদিন সবসময় পাশে দাঁড়াই, তাদের হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশ গঠন করি। মনে রাখবেন, যেই দেশে কোনো নেতার কদর হয় না, কিংবা যারা জাতিকে শ্রেষ্ঠতম দিন উপহার দেয় তাদেরকে কদর করা হয় না, সেই দেশে কিন্তু বারবার এইরকম জাতীয় নেতা তৈরি হবে না, এরকম জাতীয় বীরেরা তৈরি হবে না। হতে পারে আপনার ছোট, কিন্তু তার অবদান অনেক বড়, হতে পারে আপনার বড়, কিন্তু তার অবদান অনেক ছোট। এভাবেই মানুষের জীবন। অতএব আমাদের কারো উপরে কোনো কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজ আমাদের এই উপদেষ্টা থেকে শুরু করে সর্বমহলে আমাদের যে দাবি থাকবে সেটা হচ্ছে একটাই, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করুন। জুলাই বিপ্লবের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। জুলাই বিপ্লবকে নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদেরকে কিন্তু কোনো অবস্থায় এদেশের জনগণ ক্ষমা করবে না। বিশেষ করে ছাত্র জনতা, যারা তারুণ্যে উদ্দীপ্ত,
যারা আগামীর বাংলাদেশ দেখতে চায়, একটি নিষ্কুলুষ বাংলাদেশ যেখানে সুন্দরভাবে মত প্রকাশ করে স্বাধীনভাবে সকল ধর্মপেশার মানুষরা বসবাস করবে, যেখানে কোনো ঝঞ্ঝাল থাকবে না, দুর্নীতি থাকবে না, দুষ্কৃতি থাকবে না, অন্যায় থাকবে না, এই সকল একটি সুন্দরতম দেশ উপহার দেওয়ার জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কাজ করতে হবে। আর আমাদেরকে কাজ করতে হলে নাহিদদের হাতকে শক্তিশালী করতে হবে। আর নাহিদদের হাত শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে। উই আর নাহিদ, আমরা নাহিদ, আমরা নাহিদের সাথে আছি। আমরা নাহিদের সকল কার্যক্রমকে এগিয়ে নেওয়ার, স্বপ্ন বাস্তবায়ন করার প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজলকের আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন নাহিদ আসিফকে নিয়ে কি ষড়যন্ত্র করা হচ্ছে, মন্তব্য করবেন। নাহিদ আসিফ এখন এমন একটা তারা জাতীয় নেতা হয়ে উঠেছে, তারাই হচ্ছেন দেশের সবকিছু। কারণ তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে, তারা এমন নেতা নেতৃত্ব দিয়েছেন, নেতৃত্বের মাধ্যমে একটা ফেসের একটা দানব এই দেশ থেকে বিদায় দিতে হয়েছে। তো নাহিদ আসিফকে বিতর্কিত করার জন্য, ছাত্রদের বিতর্কিত করার জন্য আওয়ামী লীগের প্রপাগান্ডা দল সবকিছু চেষ্টা করবে। তাদের চেষ্টায় বিএনপি কিন্তু একটু, আমি বলবো, ঘি ডালতেছে। বিএনপি সহায়তা করতেছে তাদেরকে বিতর্কিত করার জন্য। জানি না বিএনপি কেন করে, কিন্তু বিএনপি যদি মনে করে তাদেরকে রাজনীতি, আমি বলবো তাদের ভুল রাজনীতির মাধ্যমে তারা আবারও নিজেদেরকে অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ কিন্তু আগের মতো এখন নাই। দেশের মানুষ কিন্তু ছাত্র নেতাদের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। তো তাদের উপর দেশের মানুষের বিশ্বাস রয়েছে। বিএনপি বেশি বাড়াবাড়ি করে আমার মনে হয় তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মারবে। যাই হোক প্রিয় দর্শক, এখানে আলোচনা শুনে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।